মাদক অস্ত্র এবং সন্ত্রাস দমনে টেকনাফে আবারও বড় ধরনের সাফল্য পেল বাংলাদেশ নৌবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিলা ইউনিয়নে গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি G3 রাইফেল, বিপুল গোলাবারুদ এবং হাজার হাজার পিস ইয়াবা। বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় এই বিশেষ অভিযানটি চালায়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াট সহ দুটি সুসংগঠিত আভিযানিক দল হিলা ইউনিয়নের ফুলের ডেল এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে আভিযানিক দলটি ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলওয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় দুইটি G3 রাইফেল এবং একটি MA1 রাইফেল, এছাড়াও 8টি ম্যাগাজিন, 190 রাউন্ড তাজা গোলা এবং 10 রাউন্ড খালি কার্তুজ জব্দ করা হয়েছে। অস্ত্রের পাশাপাশি পাচারের উদ্দেশ্যে মজুত রাখা 28,000 পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাজ্জাদুর রহমান জানান, টেকনাফ সহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সার্বিক নজরদারি বৃদ্ধি সহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ফুলের ডেল এলাকার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে ভুট্টু সাইফুল তার অবৈধ অস্ত্র ও মাদক উক্ত এলাকার বাসিন্দা মাদক চোরাকারবারি দেলোয়ার হোসেন পিতা শামসুল আলম এর নিকট মজুদ রেখেছে। তথ্যটি যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে অপারেশন পরিকল্পনা প্রণয়ন করে বাংলাদেশ নৌবাহিনী। গত রবিবার 26 এপ্রিল 2026 দিবাগত রাতে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়ার্টস সহ দুটি সংগঠিত আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দল অত্যন্ত পেশাদারিত্বের সাথে বাড়িটিতে তল্লাশি পরিচালনা করে দুইটি G3 রাইফেল ও একটি MA1 রাইফেল, 8টি ম্যাগাজিন ও সর্বমোট 190 রাউন্ড তাজা গোলাবারুদ ও 10 রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করে। এছাড়াও উক্ত বাড়ি থেকে 28,000 পিস ইয়াবা জব্দ করা হয়, যা পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী গোয়েন্দা নজরদারি, প্রশিক্ষিত বিশেষ বাহিনী এবং দ্রুত প্রতিক্রিয়াশীল অপারেশন পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান শেষে উদ্ধারকৃত বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং জব্দকৃত মাদক দ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। টেকনাফ সহ সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী এই বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক জানানো হয়েছে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।